So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার মেকানিক্যাল ডিজাইনার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এই উইকের নতুন ফ্রেশ অ্যান্ড বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। আমরা সাধারণত বেঙ্গল নিউজ ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট আর কোন সেক্টরে নতুন নতুন কী কী ধরনের ইনভেস্টমেন্ট আসছে এই ব্যাপারে আমরা সাধারণত কথা বলে থাকি। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে লাইক করো, এটা তোমাদের জন্য ফ্রি, কিন্তু নতুন মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এটা খুব দরকার। তো প্রথম যে বড় খবর আসছে সেটা অ্যালমাটিস বলে একটা সংস্থা যেটা অ্যালুমিনিয়ামের ওপর কাজ করে। তারা ওয়েস্ট বেঙ্গলের যে ফলতাতে তাদের প্ল্যান্ট তৈরি করবে বলে 2018 সালে বলেছিল। তারা কিন্তু তাদের প্ল্যান্ট সাকসেসফুলি রান করছে এবং নতুন সময়ে অ্যালমাটিস সংস্থা কিন্তু পশ্চিমবঙ্গে ফলতার আশেপাশে এরিয়াতে বিপুলভাবে তারা কিন্তু যে জব অপরচুনিটিস ক্রিয়েট করছে। এর মাধ্যমে তারা প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার্সদের নিচ্ছে এবং ডিফারেন্ট টাইপ অফ জব রোলেও কিন্তু তারা নতুন হায়ার করছে। তো যারা আমার চ্যানেলকে মোটামুটি জব রিকোয়ারমেন্ট, জব ভ্যাকেন্সির ওপর ভিত্তি করে দেখো, তাদের জন্য এটা খুব বড় খবর যে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার, বায়ার অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট এই ধরনের বিভিন্ন টাইপের যে তাদের বিভিন্ন রোলের জন্য কিন্তু বিপুল পরিমাণে তারা রিকোয়ারমেন্ট রিক্রুট করছে। তারা অ্যালমাটিস বলে সংস্থা, এই ধরনের বিদেশি সংস্থা যখন ওয়েস্ট বেঙ্গলে রিক্রুট করবে তারও বেশি করে জব অপরচুনিটিস ক্রিয়েট হবে এবং এদের পে স্কেলও অনেক ভালো। তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমন টার্গেট করেছে, অ্যাম্বিশাস টার্গেট করেছে টু ডবল দেয়ার এক্সপোর্ট বাই 2030। তো এই যে টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কিন্তু ডিফারেন্ট সেক্টরে ইনভেস্টমেন্ট টানতে হবে। নট অনলি স্টিল ম্যানুফ্যাকচারিং সেক্টর, তাছাড়া আইটিএস বিভিন্ন সেক্টরে আরও বেশি করে সাবসিডিজ দিতে হবে, যার মাধ্যমে আরও বেশি নতুন নতুন বিনিয়োগ পশ্চিমবঙ্গের বুকে আসে, যার মাধ্যমে সেই বিনিয়োগের মাধ্যমে তারা সেটাকে সেই সার্ভিসেস এক্সপোর্ট করে তারা যাতে 2030 সালের মধ্যে তারা যে এক্সপোর্টটা ডবল করতে পারে। তারপরে যদি আমরা দেখি যে নতুন সময়ে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তাদের টুইটার হ্যান্ডেল থেকে এটা পোস্ট করেছে যে কুমার মঙ্গলম বিড়লার সাথে তার একজন সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতের মাধ্যমে তিনি কুমার মঙ্গলম বিড়লা ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সেক্টরে একটা ইনভেস্টমেন্ট করতে রাজি হয়েছে। কারেন্টলি 5,000 কোটি টাকার কিন্তু তাদের অলরেডি ইনভেস্টমেন্ট চলছে সিমেন্ট অ্যান্ড পেন্ট সেক্টরে। সেখানেই আমরা দেখতে পাচ্ছি আমাদের আইটি মিনিস্টার যে বাবুল সুপ্রিয়জি, তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডার আইটি সেক্টর অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারিং সেক্টরে, মেশিনারিজের সেক্টরে বিভিন্ন কর্পোরেট লিডারদের সাথে তারা কিন্তু দেখছি যে মিটিং করছে। এই মিটিংয়ের মাধ্যমে তারা কিন্তু চেষ্টা করছে আরও বেশি ইনভেস্টমেন্ট যাতে জব অপরচুনিটিস এবং তারা ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী কী অপরচুনিটিস পাবে সেই ব্যাপারে একটা বক্তব্য হচ্ছে। তো এটা ফলশ্রুত হিসেবে কোনো ইনভেস্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আসলে খুব ভালো কথা। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাগডোগরার এয়ারপোর্টে টেন্ডার ফ্লোট হয়েছে নতুন এক্সপ্যানশনের জন্য। তারপর কর্ডিলার টেকনোলজি বলে একটা সংস্থা যেটা বেঙ্গালুরু বেস সংস্থা, তারা কিন্তু কলকাতায় তাদের অফিস খুলে নিল। কর্ডিলার বলে যে সংস্থা, এইভাবে মাঝারি এবং ছোট সংস্থাগুলো কিন্তু কলকাতামুখী হয়েছে। তার কারণ হচ্ছে কম পয়সায় যেমন এখানে বিভিন্ন ট্যালেন্টেড ইউথ পাওয়া যায় এবং অপারেশন কস্টও কম, সেই কারণে এই ধরনের সংস্থা কিন্তু তাদের অপারেশনগুলো কলকাতাতে তাদের এক্সপ্যান্ড করছে। সেখানেই দেখতে পারি হাতিশালাতে রিসেন্ট সময় ইনফোসিসের যে ডেভেলপমেন্ট সেন্টারটা ওপেন হয়েছে, সেখানে বাস সার্ভিসও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করে দিয়েছে। হাওড়া, বাগবাজার অ্যান্ড ঠাকুরপুকুর থেকে কিন্তু সোজা হাতিশালা অবধি বাস রুটও কিন্তু চালু করেছে। তারপরে দেখছি বহরমপুর বেসড একটা স্টার্টআপ সংস্থা কিন্তু হ্যারিয়ার এডুকেশন প্রাইভেট লিমিটেড, তারা কিন্তু কলকাতাতে বিপুল পরিমাণে তাদের অফিস চালু করে দিয়েছে।
এইভাবে বিভিন্ন স্টার্টআপ সংস্থাও কিন্তু কলকাতায় তাদের অফিস খুলছে, যা কলকাতা স্টার্টআপ কালচারের জন্য খুব ভালো খবর। তারপরে যদি আমরা দেখি যে ঢাকা টু চেন্নাই, ঢাকা টু কলকাতার নতুন রুট কিন্তু চালু হয়ে গেছে, মানে আরও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কিন্তু তাদের লঞ্চ করেছে ডাইরেক্ট ফ্লাইটস ফ্রম চেন্নাই টু কলকাতা টু ঢাকা। এটা কেন করা হয়েছে? বিপুল পরিমাণে যে বাংলাদেশ থেকে যেসব ট্যুরিস্টরা বিভিন্ন টাইপের ফেসিলিটিস, মেডিকেল ফেসিলিটিস অ্যাভেল করতে চেন্নাই অ্যান্ড কলকাতায় আসে, তাদের জন্য স্পেশালি কিন্তু এই ধরনের ব্যবস্থাটা করা হয়েছে। এই এয়ারলাইন ব্যবস্থা কিন্তু এই কারণেই করা হয়েছে। তো এটা খুব ভালো পদক্ষেপ কলকাতার হসপিটালিটি সেক্টরের জন্য। তারপরে যদি আমরা দেখতে পারি যে জয়বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যারা ডিওয়াই পাইপস, ফেরো টাইপ অফ যে বিভিন্ন টাইপের জিনিসের প্রোডাকশন করে, তারা কিন্তু ইউরোপিয়ান মার্কেটে ইউরোপিয়ান মার্কেটে কিন্তু তাদের যে ডিওয়াই পাইপ আছে সেটা এক্সপোর্টও করে। তাদের দুটো ফ্যাক্টরি আছে, একটা দুর্গাপুরে দুটো ফ্যাক্টরি অ্যান্ড একটা আছে ছত্তিশগড়ে। তো তারা রিসেন্ট সময় প্রায় 1000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করবে, যেটা 90% কিন্তু তাদের যে পুরনো দুর্গাপুরের প্ল্যান্টকে আপগ্রেড করার কাজে থাকবে। তো ব্রাউনফিল্ড প্রজেক্ট হলেও এর মাধ্যমে জয়বালাজি প্রায় 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে, যার মাধ্যমে কলকাতা বেসড বিভিন্ন ভেন্ডার সংস্থাগুলোও কিন্তু অর্ডার বাড়বে। এই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জয়বালাজির মতো সংস্থা, ইসিএলের মতো সংস্থা কিন্তু ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সেক্টরের প্রতি তারা তাদের আস্থা দেখাচ্ছে। এই আস্থাগুলোই কিন্তু অন্যান্য কোম্পানিকে ইন্সপায়ার করবে টু ইনভেস্ট মোর ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর যেটা টাটা এআইজি কিন্তু তাদের অফিস খুলে নিয়েছে গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে, টাটা এআইজি নতুন অফিস খুলে নিয়েছে। এইভাবে ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্স সেক্টরও কিন্তু খুব ভালো করে বুম করছে কলকাতার বুকে। টাটা এআইজির এই নতুন অফিস গোদরেজ জেনেসিস বিল্ডিং সল্টলেক সেক্টর 5 এরিয়াতে ওপেন করা হয়েছে। এর মাধ্যমে অনেক পরিমাণে কর্মসংস্থান হবে, এটাই আশা করা যায়। তাছাড়া যে ফিনান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু যে ফিনটেক হাব যেভাবে এগোচ্ছে, রিসেন্ট সময় অ্যাক্সিস ব্যাংকের যে বিল্ডিংয়ের যে নতুন পিকচার বেরিয়েছে, এগুলো কিন্তু ভালো পদক্ষেপ। তারপরে যদি আমরা দেখি যে টেক্সম্যাকো কিন্তু খুব দ্রুত গতিতে নিজেদের এক্সপ্যান্ড করছে। যেমন টিটাগড় ওয়াগন বর্তমানে রেলওয়ে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে নট অনলি ইন্ডিয়া, ইন দ্য হোল ওয়ার্ল্ডে একটা নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে। সেইখানে কিন্তু টেক্সম্যাকো কমপ্লিট অ্যাকুইজিশন করেছে জিন্দাল রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে 615 কোটি টাকা দিয়ে। এই 615 কোটি টাকার মাধ্যমে টেক্সম্যাকো আরও এক্সপ্যান্ড করবে, তার ক্যাপাসিটি বাড়াবে, নতুন নতুন অর্ডারকে টাইমে ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু এই ধরনের এক্সপ্যানশন খুব হেল্প করবে। টেক্সম্যাকো কমপ্লেক্স অ্যাকুইজিশন করেছে। এইভাবে ধীরে ধীরে টেক্সম্যাকো অ্যান্ড জুপিটার ওয়াগন বোথ অফ দেম খুব ভালো এগিয়ে যাচ্ছে। এবং সিআরএফ লিমিটেড বলে যে সংস্থাটাও আছে, কসমিক বিড়লা গ্রুপ, তারাও কিন্তু ভালোভাবে এগোচ্ছে। নাও পারচেস বলে একটা কলকাতা বেস স্টার্টআপ কিন্তু অলরেডি কলকাতায় তাদের হায়ারিং চালু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই ধরনের হায়ারিং কিন্তু করছে। তাছাড়া 2000 কোটি টাকার কিন্তু বুস্ট করতে লাগছে কালীঘাটে যে স্কাইওয়াক আছে সেটার জন্য। কালীঘাটের এই স্কাইওয়াক দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মতনই খুব ভালো জনপ্রিয় হবে ট্যুরিস্টদের মধ্যে, এবং এই ধরনের পদক্ষেপ অবশ্যই সাধুবাদ জানায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা টু ফুকেটের এয়ার এশিয়া কিন্তু তাদের ডাইরেক্ট ফ্লাইট 27 অক্টোবর থেকে স্টার্ট করে দিচ্ছে। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি বিপুল পরিমাণ মানুষ কলকাতা থেকে থাইল্যান্ড বা অন্যান্য জায়গায় ঘুরতে যায়। তো কলকাতা টু ফুকেট ফ্লাইট উইল বি অপারেশনাল 27 অক্টোবর। তারপরে যদি দেখতে পারি যে পার্পেল লাইনে কিন্তু যে লাইনের পার্ক স্ট্রিট মেট্রোর স্টেশনের কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তাছাড়াও হাওড়া স্টেশনে যে রেলওয়ে হারভেস্টিংয়ের সিস্টেম করা হয়েছে, যার মাধ্যমে ফ্রেশ ওয়াটার ইনটেক কিন্তু স্টেশনের তরফ থেকে কমে গেছে। তাছাড়াও সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য গভর্নমেন্ট অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবং
সবথেকে বড় পদক্ষেপ নর্থ বেঙ্গলের জন্য যারা দার্জিলিং এরিয়ায় যায় তারা সেখানে কিন্তু টাইগার হিলকে অবজার্ভ করার জন্য নতুন সেকেন্ড একটা অবজারভেটরি টাওয়ার বা একটা প্ল্যাটফর্ম ফেসিলিটিসের কথাও কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ সেই খবর। এবং এর মাধ্যমে আমরা দার্জিলিংয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাওয়া মানুষজন আরও ভালো করে সানরাইজ সানসেট টাইগার হিলের আশেপাশ থেকে দেখতে পারবো। সেখানেই আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় অপারেশনাল মল, যেটা 600 কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে কলকাতার বুকে। তার কনস্ট্রাকশনের কাজ কিন্তু জোর গতিতে এগোচ্ছে। 600 কোটি টাকা দিয়ে তৈরি হওয়া এই ফোনিক্স মল কিন্তু জোর গতিতে এগোচ্ছে। এই ধরনের পদক্ষেপ কলকাতাকে আরও বেশি করে এই রিটেল সেক্টরের ডেস্টিনেশন করে তুলতে খুব হেল্প করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যাত্রী সাথী অ্যাপের যে সাফল্য, সেটা কলকাতা শিলিগুড়ি এইসব অঞ্চলে সাফল্য দেখে দুর্গাপুর এবং আসানসোল এরিয়াতে কিন্তু যাত্রী সাথী অ্যাপের সাফল্য দেখে এই এলাকার মানুষজন এখন আসানসোল দুর্গাপুর এলাকার মানুষজন যাত্রী সাথী অ্যাপকে কিন্তু ইউজ করতে পারবে। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বিভিন্ন টাইপের ক্যাব বুক করতে পারবে। তো এই ধরনের পদক্ষেপ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা পজিটিভ আউটলুক বহন করে। আমার চ্যানেলের মাধ্যমে আমি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ইকোনমি রিলেটেড পজিটিভ খবর তো আপনাদের মাধ্যমে তুলে আনার মাধ্যমে আমার চ্যানেলের সার্থকতা। থ্যাংক ইউ অল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাস্ট অবধি দেখে থাকলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।